সোমবার ফুরফুরা শরীফে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকবেন ইফতারে। বঙ্গ রাজনীতির নজর এবার ফুরফুরা শরীফে, কারণ সোমবার ফুরফুরা শরীফে যেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ইফতারে যোগদান করবেন এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনিও থাকবেন এই ইফতারে। বঙ্গ রাজনীতির নজরে এবার ফুরফুরা শরীফ, কারণ সেখানেই যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গিয়েই তিনি যোগ দেবেন ইফতারে, এবং সেই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যার কারণেই এবার এই ফুরফুরা শরীফের দিকেই নজর রয়েছে প্রত্যেকের। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার যেতে চলেছেন ফুরফুরা শরীফে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো এই নিয়েই। দুর্গা, ফুরফুরা শরীফে সেখানে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, রাত পোহালে অর্থাৎ আগামীকাল সোমবার বিকেল 4টের সময় ফুরফুরা দরবার শরীফের মুসাফির খানাতে ইফতার মজলিসে উপস্থিত থাকার কথা, এবং থাকার কথা বললে ভুল হবে। ইফতার মজলিসে তিনি উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন, দীঘাতে এত আন্তর্জাতিক মানের একটা অত বড় শ্রী জগন্নাথ দেবের মন্দির তিনি করতে চলেছেন এবং সেটারও উদ্বোধন প্রায় সামনে রয়েছে। তেমনই কিন্তু অন্যদিকে সংখ্যালঘু ভাই বোনেদের জন্যও তিনি যে ভাবেন এবং তিনি যে তাদের পাশেও থাকেন, তাদেরও বিভিন্ন উৎসবে তিনি যে সামিল হন, তারই অঙ্গ হিসাবে আগামীকাল ফুরফুরা মুসাফিরখানায় ইফতার মজলিসে তিনি যাচ্ছেন। সেখানে এখনো পর্যন্ত যা খবর, যে ফুরফুরা দরবার শরীফের প্রায় 77 জনের যে পীরজাদারা রয়েছেন এই মুহূর্তে, তাদের অধিকাংশ প্রায় সিংহভাগই আগামীকাল উপস্থিত থাকার কথা রয়েছে এবং এখনো মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করার জন্য সেখানে সাজো সাজো রব। সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা, যে নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফ দলের হয়ে একমাত্র রাজ্য বিধানসভার প্রতিনিধিত্ব করছেন, যারা যিনি বামপন্থীদের সঙ্গে যৌথভাবে নির্বাচন লড়েছিলেন। কিন্তু দিন যত গড়িয়েছে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে তিনি কিন্তু সরকারের একদিকে যেমন ভুল ত্রুটিগুলোর সমালোচনা করেছেন, কিন্তু সরকারের ভালো কাজগুলোরও তিনি যেমন প্রশংসা করেছেন, সেটাও একটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা যে আগামী কালকে যখন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হবেন, সেখানে এখনো পর্যন্ত যা খবর, নওশাদ সিদ্দিকীও কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেন বা থাকবেন বলে আমরা জানতে পেরেছি, এবং এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। ভবিষ্যতে হয়তো যদি সব দিক ঠিক থাকে, তাহলে নওশাদ সিদ্দিকীর তৃণমূলে জয়েন করার বিষয়টা হয়তো শুধু সময়ের অপেক্ষা, এমনটাও হতে পারে। এবং যেভাবে মুখ্যমন্ত্রীর এবং রাজ্য সরকারের সঙ্গে সমতা বজায় রেখে তিনি বিভিন্ন উন্নয়নের কাজ তিনি তার বিধানসভা এলাকায় করছেন, এবং সরকার যেভাবে তাকে বিধানসভা এলাকায় কাজের জন্য উৎসাহিত করছেন, বিভিন্ন প্রজেক্টের জন্য অর্থ বরাদ্দ করছেন, সেগুলো কিন্তু আগামী দিনে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগসূত্রতার বা ঘনিষ্ঠতা রয়েছে বা হতে চলেছে, এটাই প্রকাশ করছে। তাই আগামী কালকে শুধুমাত্র যে এই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়াটা শুধুমাত্র সংখ্যালঘু ভাই বোনেদের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দেওয়া, এমনটা মনে করলে হয়তো কম মনে করা হবে। আগামী কালকের কিন্তু মুখ্যমন্ত্রীর ফুরফুরা দরবার শরীফে যে যাওয়া, এটা কিন্তু রাজনৈতিকভাবে অর্থাৎ রাজ্য রাজনীতিতেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।